ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। ছাড়া কেউ গায়েব জানে না, এ বিশ্বাস রাখতে হবে। কোরআনের আয়াত, ওমা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েব একমাত্র আল্লাহই জানে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রভাব দিয়েছেন, আর তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। ও আল্লাহ, আমাকে আপনি এমন রাজত্ব দিবেন যেটা আমার পরবর্তী আর কেউ এ ধরনের রাজত্ব অধিকারী যেন না হয়, এরকম একটা রাজত্ব দিবেন। এই জন্য রাজা বাচ্চা হবে ঠিক, কিন্তু কোনো পাখি তার কথা শুনবে না। পাখি কি, ডিজিএফআই তো কথা শুনে না, এনএসআই তো কথা শুনে না, আর পাখির কথা কি বলবেন? আমি আমার দেশের গোয়েন্দা সংস্থার কথা বলতেছি, কি বলেন, হেরা এদেরকে চালা যে এমনি চলতে হবে, এভাবে আপনি এখানে যাইতে পারবেন, ওখানে যাইতে পারবেন। আর যেখানে ওনার কথাই সবকিছু চলত, জিনেরা ওনার কথাই মসজিদুল আকসা নির্মাণ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় প্রভাব দিয়েছেন, দিয়ে কথা বলছেন, তিনিও আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমি যেন আপনার অকৃতজ্ঞ বান্দা না হই। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, আপনি আমাকে আপনার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ দিয়েন আল্লাহ। এজন্য দুনিয়ার নেয়ামত প্রাপ্তির পরে দুনিয়া কামানো কোনো নিষেধ নয়, অর্থবিত্তের মালিক হওয়া কোনো নিষেধ নয়। দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। কয়টা? একটা হলো হালাল ভাবে ইনকামের চেষ্টা করতে হবে, কোনো ধরনের কাউকে প্রতারণা করে, ধোঁকা দিয়ে, ঘুষ সুদের মাধ্যমে অর্থটা যেন আমার পকেটে না আসে। 2 নম্বর হলো আল্লাহ নির্দেশিত পথে ব্যয় করতে হবে। কেউ যদি সারা জীবন চাকরি করে, ব্যবসা করে, আর নিয়ত যদি এটা থাকে যে আমার পরিবারস্থ যারা আছে তাদের দায়িত্ব আল্লাহ আমার কাঁধে দিয়েছেন, এই জন্য আমি চাকরি করতেছি, আমি ব্যবসা করতেছি, আমি এই কষ্ট করে শ্রম দিয়ে পয়সা উপার্জন করতেছি, আপনার এই 60-70 বছরের ইনকাম পুরোটাই ইবাদত। যদি সেখানে কোনো ধোঁকা না থাকে, সেখানে কোনো প্রতারণা না থাকে, সেখানে কাউকে ঠকানো যদি না থাকে, কারো হক যদি অবৈধভাবে নষ্ট না করে আপনার পকেটে না আসে থাকে, তাহলে অবশ্যই আপনি সফল, আপনি ইবাদত করেছেন, আপনি কোনো দুনিয়া কামান নেই। এই জন্য দৃষ্টিভঙ্গি পাল্টান, দেখবেন যে আপনার পুরা জিন্দিগিটা শরীয়ত হয়ে গেছে, আপনার পুরা জীবনটা ইবাদত হয়ে গেছে, পুরা হায়াতটা জিন্দিগির পুরা হায়াতটা আবার ইবাদত হয়ে যাবে। একটু আগে খুব ভয় পাইছিলেন না যে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ নেবেন, তাহলে কি মহা হিসাবের সম্মুখীন আমাদেরকে হতে হবে। কিন্তু অত্যন্ত সহজ, যদি আপনার পুরা জিন্দিগিকে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী অতিবাহিত করেন, আপনার পুরা জিন্দিগিটা ইবাদত হয়ে যাবে। আমরা হযরত মাওলানা আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের ছেলে মেয়ে আছে, নাতিপুতা আছে, আমরা কোলে নিই, কিন্তু কোলে নেওয়ার আগে একটু চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদেরকে কোলে নিতেন, আদর করতেন, আমি এই জন্য করতেছি। তাহলে আপনার এই কোলে নেওয়াটা, তাদের সাথে যে খুনসুটি, আপনার যে আনন্দ, সেটাও ইবাদতে পরিণত হবে। আপনি ঘুমাই 6 ঘন্টা তো মিনিমাম, 6 ঘন্টার মধ্যে 24 ঘন্টা, 6 ঘন্টা গেলেও তো 18 ঘন্টা থাকে। এই 6 ঘন্টা বা 8 ঘন্টা আমরা যে ঘুমাই, আপনি দোয়ার সাথে ঘুমান, দোয়া পড়ে ঘুমান, আর এই জন্য ঘুমাচ্ছেন যে আপনি যে সারাদিন যে কর্মব্যস্ত জীবন অতিবাহিত করবেন, এটার জন্য প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করে দিছি, আর এটার জন্য রাতকে আমি ঢেকে দিয়েছি। রাত হইল কি, তোমাদের ঘুমের পর্যাপ্ত জায়গা, সময় এবং উপযুক্ত সময় রাত। এই জন্য সূর্য যখন ডুবে যায়, তখন থেকে মানুষের এই পরিবর্তন, শারীরিক পরিবর্তনগুলি আসতে শুরু করে। আপনি যখন ঘুমাই, আমার শরীরে যে হাজারো লক্ষ টিস্যু আছে, এগুলি আবার পুনর্জন্ম হয়, এগুলি আবার সঠিকভাবে জন্ম হওয়া শুরু করে। আর এটার ব্যত্যয় ঘটলে এটাকে বলে ক্যান্সার, যে অস্বাভাবিক বৃদ্ধি অথবা অস্বাভাবিক কমে যাওয়া, এটার নামই ক্যান্সার। ক্যান্সার এটা কোনো জটিল কিচ্ছু না, সহজ একটা বিষয়। আল্লাহ আপনার মধ্যে যে টিস্যু, যে কোষগুলি দিয়েছেন, চিন্তা করে দেখেন, এই যে কান নাক অপারেশন করে, আজ কানের ভিতরে কি মাইক লাগানো আছে যে আপনি শোনেন।
আপনার জিহ্বার মধ্যে কি দেওয়া আছে যা আপনি স্বাদ আস্বাদন করতে পারেন? আল্লাহর কুদরত দেখার জন্য তো শুধু মহাকাশ গবেষণা করার প্রয়োজন নেই, আপনার নিজেকে গবেষণা করেন। আমার আপনার মধ্যে আল্লাহ তাআলা কি গুণ দিয়ে দিয়েছেন, কতগুলি বিজ্ঞান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। বেশি কিছুর প্রয়োজন নাই তো, যে কোন কুদরত আছে যে আপনি স্বাভাবিক জীবনযাপন করতেছেন। ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তো আপনি মরে যাওয়া এটাই স্বাভাবিক, আপনার বেঁচে থাকাটা অস্বাভাবিক। এই অস্বাভাবিক অবস্থাকে আমরা স্বাভাবিক মনে করছি, আর স্বাভাবিকটাকে অস্বাভাবিক মনে করছি। আমি আপনি যে বেঁচে আছি, কথা বলতে পারছি, এখানে যে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা অস্বাভাবিক। কে করছেন? আল্লাহ। এটাই হলো রূহ, এটাই হলো রূহ। যেদিন আল্লাহ তাআলা বলবেন যে এটা তুমি বেরিয়ে যাও, হাদিসে পাকের মধ্যে আসছে যে আঙ্গুলের নখের মাথা থেকে শুরু হয় রূহ বের হওয়া, ধীরে 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 এটা আমার আপনার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেরিয়ে যাবে। এটা হলো আল্লাহর নির্দেশ। কুলির রূহ মিন আমরিল্লাহ, এটা রূহ, বলে দেন যে রূহ হলো আল্লাহর নির্দেশ। যতদিন পর্যন্ত এই নির্দেশ এখানে আছে, এটা তো একটা খাঁচা, এই খাঁচাটা মাতৃ উদরে যখন আসে 4 মাস পরে আল্লাহ তাআলা রূহ দেন। এরপরে এই খাঁচাটা আবার যখন রূহটা নিয়ে যায়, আবার এটা পড়ে থাকে, কিন্তু মরে যায় কি? রূহটা। এই জন্য আমার আপনার ডেড বডি ঘরে আছে, তারপরে মসজিদের মাইকে এলান হচ্ছে বা এলাকাতে যে অমুক মারা গেছে। কই মারা গেল? আমার নাকও ঠিক, কানও ঠিক, চোখও ঠিক, সব ঠিক, এরপরে মারা গেল কই? আল্লাহর যে নির্দেশ সেটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এখন আর সেই অনুযায়ী এই বডি কাজ করবে না। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই 60-70 বছরের জিন্দেগি দিছেন, এটা শুধু অ্যানিমেল অফ আর্ন, এই পশুত্বের জিন্দেগির জন্য নয় যে কামাই করব খাবো, এটাই হলো জীবন। পশ্চিমাদের মতো যে কামাই করে সপ্তাহে 5 দিন, এরপরে রবিবারের ছুটি, শনিবারের ছুটি। ব্রিটেনের অবস্থা, আমাকে ওখানের কিছু মুসলমান ভাই যারা দীর্ঘদিন থাকে, তো হজের সফরে আমার সাথে ছিল প্রায় 5-7 জন, এরা ওখান থেকে এসে হজে গিয়েছে। কম খরচে যাওয়া যায় বাংলাদেশ থেকে গেলে, এই জন্য এখানে আইসা পরে হজে গেছে। তো বললো যে এদের জিন্দেগি হলে এরকম, এরা আমাদেরকে দেখে খুব ঈর্ষান্বিত হয় যে তোমাদের বউ আছে, ছেলে সন্তান আছে, আর আমাদের মা বাপ কো, এটাও তো জানি না। আমি সপ্তাহে 5 দিন কাজ করি, যা কামাই শনিবার রবিবারে লাল পানি খাইয়ে শেষ করে দিই। লাল পানি বুঝেননি? স্প্রাইট, হ্যাঁ, পান্তা, কোকা কোলা, এটাতে আমাদের যুবকরা অভ্যস্ত হয়ে গেছে। এখন এটার ভেরিয়েন্ট পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, ইয়াবা, ফেন্সিডেল, আরো কি কি নাম আল্লাহ দেখিয়ে নেই কোনোদিন। আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। যুবকদেরকে ধ্বংস করার জন্য 2টা হাতিয়ার, একটা হলো খেলাধুলায় মাতিয়ে রাখো, আর একটা হলো এই নেশায় তাদেরকে ভূত বানায় রাখো। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এটা তাদের আর খবর থাকবে না। রাষ্ট্রযন্ত্রগুলি চায় যে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাক। বুড়োরা তো গেছে, এটা এক্সপায়ার ডেট, এটা দিয়ে আর এখন কাজে লাগবে না, এটা আছে কোনো রকম, কিন্তু এটা উপকারে আসবে না। একটা পণ্য যদি এক্সপায়ার ডেট হয়, যথার্থ উপকার সেখান থেকে অনুভব করা যায় না। আপনারা মনে কষ্ট নিয়েন না। কি বয়স হয়ে যাওয়া মানে কি? যা আপনারা দিয়ে আমার কাজ চলবে না, এই জন্য তো রিটায়ার করে দিছে আপনাকে, ঠিক না? হ্যাঁ, বাস্তবতা এইটাই। একদিন আমি আপনি সকলেই হব, যারা আমরা আজকে যুবক বয়সের উদ্যমতা, এই যৌবনের উদ্যমতা, আজকে আমরা গুনায় লিপ্ত, আল্লাহর নাফরমানিতে লিপ্ত। মনে রাখো, এই যৌবন চিরস্থায়ী নয়, এই যৌবন বেশি দিন নয়, হয়তো 10 বছর। যেই যৌবনের তাড়নায় আজকে তুমি পরনারীর প্রতি আসক্ত, এই আসক্তি তোমার বেশি দিন নয়। বিয়ে করার পরে 3 মাস, এরপরে দেখবা দিন দিন আসক্তি কমতেই থাকবে। কর্মব্যস্ততা, আর ডেইলি একবার ফোন দেওয়ারও সুযোগ হবে না আপন বউকে। এটা হলো বাস্তবতার জিন্দেগি, ঠিক না বেটা? আজকে পড়ালেখা ফাঁকি দিয়ে, মা বাবাকে মিথ্যা বলে, বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে অবৈধ নারীর সোহবত নেওয়ার জন্য, তার সংস্রব নেওয়ার জন্য কত কিছু করছে, কতভাবে আমরা কত কিছু করছি। মনে রাখো, এই যৌবন বেশি দিন নয়, এটা সামান্য সময়ের জন্য।
এই যৌবনের এই উদ্যমতা একদিন থেমে যাবে, একদিন আফসোস করবা যে এই যৌবনের এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছে শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। এই সময়ে তোমার গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্যই তোমাকে যৌবন দিয়ে দেওয়া হয়েছে। অথবা দুনিয়ার কাজে তুমি ব্যয় করবে, তোমার ক্যারিয়ার বিল্ড আপ করবে, তোমার যোগ্যতাকে তুমি দাঁড় করবে, সেজন্য আল্লাহ তাআলা তোমাকে এই যৌবনকাল দিয়েছে, যেন বার্ধক্যে তুমি তোমার সঞ্চয় করে রাখতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হায়াত দিয়েছে। এই হায়াত সীমিত সময়ের জন্য। এখনো দুনিয়ার এই হায়াতে আমরা অনেক কিছু ভোগ করতে পারি না। অনেকে বার্ধক্য বয়সে অনেক রেস্ট্রিকশন আমাদের উপরে ডাক্তার কর্তৃক এসে গেছে। ডাক্তার যখন বলে সকালে হাঁটতে হবে, ঠিকই হাঁটি। আল্লাহ যে বলছে ফজর নামাজ পড়তে হবে, এটা আগে মানো। ডাক্তার বলছে যে তোমাকে সবজি খাইতে হবে, গরু গোশত খাসির গোশত অ্যাভয়েড করতে হবে, কোলেস্টেরল বেশি, সেটা মানার চেষ্টা করি। আল্লাহ যে বলছে তুমি হারাম খাইও না, অন্যের টাকা অবৈধভাবে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধভাবে অন্যের টাকা তোমার পকেটে আনিও না, মিথ্যা বলে কামাই রোজগার করিও না, অন্যকে ধোকা দিয়ে তুমি টাকা উপার্জন করিও না, সেটা আর আমরা মানি না। এখানেই হলো ব্যবধান। যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যায় তাহলে আপনার দুনিয়াটাই আখেরাত হয়ে যাবে। আর যদি দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে, আমি নামাজ পড়তে আসছি আমাকে মুসল্লি বলবে, তাহলে আখেরাতটাও দুনিয়া হয়ে যাবে। পার্থক্যটা এখানে। দান সদকা করতেছি এই জন্য আমাকে দানবীর বলবে, তো দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে এটা দুনিয়া হয়ে যাবে। আর দান সদকা করতেছি এই জন্য যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, তাহলে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে আল্লাহর কাছে এর 700 গুণ, 7000 গুণ ইখলাসের পরিবর্তে আল্লাহ তাআলা 7 লক্ষ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। এই জন্য দুই ধরনের লোকের কথাই আল্লাহ তাআলা হাদিসে উল্লেখ আছে যে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। একজন জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো এত নেক আমল করি নাই, এত নেক আমল কোথা থেকে আসছে? কয় যে তুমি যে অল্প অল্প করছো কিন্তু ইখলাসের সাথে করছো, এটাকে বৃদ্ধি করতে 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 আমি পাহাড় সম করে দিয়েছি। আরেকজনে নেকির পাহাড় নিয়ে উঠবে, এ কারো গীবত করছে, কারো অর্থ আত্মসাৎ করছে, কারো থেকে ঘুষ খাইছে, বোঝেন নাই? এটা হালাল, হালাল। গত অর্থমন্ত্রী এটাকে স্পিড মানি বলে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ইসলামী শরিয়া, এরা মসজিদে ইসলামী শরিয়ার কথা বলতেছে। পৃথিবীর কোনো দেশে এটা বৈধ নয়। কোনো দেশে ইসলামী শরিয়াতে ফার্স্ট যদি আপনি প্রায়োরিটি না দেন, কোনো শরিয়তে এটা বৈধ নয়। কোনো কালে খ্রিস্টান ধর্মও ছিল না, ইহুদি ধর্মও নাই, হিন্দু ধর্মও নাই, বৌদ্ধ ধর্মও নাই, কোনো ধর্মে অবৈধ ইনকামের বৈধতা দেওয়া হয়নি, এবং কোনো রাষ্ট্রে পৃথিবীর বৈধতা দেওয়া হয়নি। আসেন শরীয়ত তো এটাকে স্পষ্টভাবে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করব না। এটাই হলো আমাদের জীবনের প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত। আজকে বিলাসিতার এই যুগে আমরা প্রতিযোগিতায় নেমেছি, কে কত অর্থকড়ির মালিক হবে, কে কত অর্থকড়ি মালিক হবে, কে কতভাবে কোনভাবে হবে সেটা চিন্তা নাই। কে কত অর্থবর্তীর মালিক হবে, কতটা বাড়ির মালিক হবে, কতটা গাড়ির মালিক হবে, এই চিন্তায় আছে। এই জন্য আমাদেরকে অবৈধ পথে চলে যেতে হচ্ছে। এই জন্য ইন্ডাস্ট্রিয়াল লোন নিয়ে এত বাড়ি করে বসে থাকে, বুঝলেন না কেন? নিচে ইন্ডাস্ট্রিয়াল লোন, এত গোলশানে বাড়ি করে বসে আছে। বস এখন ঋণ খেলাপি মানে নির্বাচনের আগে দিয়া 2-4 টাকা দিয়া, কেউ নাকি ঋণ খেলাপি না, সবাই ঋণই কিন্তু ঋণ খেলাপি না। এটা নতুন ব্যাখ্যা, বোঝেন না কথা? এখন কোরআন হাদিস সব চলে গেছে এখন সংসদে, ওখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হলে সবচেয়ে বড় ব্যাখ্যাকার, মুহাদ্দিস, মুফতি এবং সবচেয়ে বড় অভিজ্ঞ লোক। কথা বোঝেন নাই? এক এক সময় এক একটা আসে আমাদের উপরে আপদ মুসিবত, এক এক সময় মানে ভেরিয়েন্ট পরিবর্তন হয় করোনার মতো, কিন্তু করোনা রয়েই গেছে, ভাইরাস রয়েই গেছে। চুরিকে এই রাষ্ট্রীয় সম্পদ যে পরিমাণ আপনার বাজেটের কাছাকাছি, এই পরিমাণ লোক ঋণ খেলাপি, আপনি কি চিন্তা করেন? একটা দেশের এখন সবচেয়ে বৃহৎ বাজেট হয়েছে এই বছর জুনে, 13ই জুন সম্ভবত হয়েছে, 7 জুন না, সবচেয়ে বৃহৎ বাজেট। এই বাজেটের কাছাকাছি ঋণ খেলাপি মানুষ। আপনি চিন্তা করেন একটা দেশটাকে কিভাবে আপনি উন্নত করবেন। সব এমপি মন্ত্রীরা করে, এদের ফোনে হয়। আপনি খুঁজে দেখেন, আমার কথা বাস্তবতা না পাইলে। ইন্ডাস্ট্রিয়াল লোন নিয়ে বাড়ি গাড়ি করে বসে আছে,
এরপরে কিছু কিছু হয়তো 6 মাসের জেল দিল, 30,000 টাকা জরিমানা করলো, এই তো এগুলো করে করে সে জিন্দেগি পার করতেছে। আর ছেলে মেয়ে রাখি যাচ্ছে, এরা মদ গাঁজা খায়, খাইয়া নারী নিয়ে মত, বাস আখেরাতে তার ডিপোজিট হইতেছে, আখেরাতে ডিপোজিট। কার জন্য রাখি দিতেছে মেয়ে? কার টাকা তুমি ছেলে মেয়ের জন্য রাখি দিতেছে? এগুলি যদি মানুষ চিন্তা করে তাহলে অবশ্যই সে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত মোহ থেকে মুক্ত করে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। যারা আমরা ক্বাবলাল জুমা পড়িনি